নমস্কার। আমার মনে হয় বর্তমানে কিছু তথাকথিত বিজ্ঞানমনস্ক মানুষ অনধিকার চর্চা করছেন। বিজ্ঞানের নামে এদের যে জায়গাটা নয়ই সেই জায়গাতে এরা নাক গলাচ্ছেন এবং সেই কারণে এদের নাকও কাটা যাচ্ছে, কিন্তু তবুও এদের শিক্ষা নাই, শিক্ষা হবেও না। তার কারণটা হলো এদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য আছে, সেটা আমরা জানতে পারি না বলে বুঝতে পারি না কেন এরা অনধিকার, যেখানে এদের কোনো জায়গা নয় সেই জায়গাটাতে এরা নাক গলায়। যেমন ধরুন, আমরা মন্দিরে কি করছি? আমরা তো তাদের দান বা দাক্ষিণ্যে করছি না, আমরা নিজেদের শাস্ত্র মতে, নিজেদের পরম্পরা মতে আমরা সেখানে আমাদের আনন্দ, ভাব, ভক্তি, সংস্কার, আচার আমরা করি। কিন্তু তোদের ল্যাবরেটরিতে তো তোরা কি করছিস আমরা দেখতে যাই না, আমরা বলি না যে তোরা সেখানে ভুল করছিস কি ঠিক করছিস, কি এটা তোদের করা উচিত নয়, এটা এই না সেই না, আমরা তো নাক গলাই না। তোরা কর, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তোদের ওই মিথ্যা বিজ্ঞান মনস্কতার যুক্তিগুলো নিয়ে তোরা আমাদের মন্দিরে ঢুকিস না। সেখানে ঢুকতে গেলে ভক্ত হয়ে বা সাধক হয়ে ঢুক, কিছু পাবি, নইলে শুধু মুখ ঝামটা পাবি। তোদের ওই মিথ্যা বিজ্ঞান মনস্কতার ভেলকি এখানে দেখাস না। বিজ্ঞান আমরাও জানি, ভারতবর্ষে কখনো বিজ্ঞানের সাথে ধর্ম এবং সংস্কারের বিরোধ হয় নাই। এখানে পৃথিবীকে গোল বলার জন্য বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এটা বলার জন্য কাউকে কারারুদ্ধ হতে হয়নি। এখানে সবসময় বিজ্ঞান, সংস্কার এবং ধর্ম নিজেদের মধ্যে পারস্পরিক সাহায্য এবং ভিত্তি করে, একজন আরেকজনকে ভিত্তি করে এগিয়ে এসছে, বিরোধিতা করে নয়। তোদের বিজ্ঞান মনস্কদের যে জায়গাটা সেটা থাক, আমরাও বিজ্ঞান বুঝি, কিন্তু তোরা বুঝিস না যেটা যেটা তোরা পড়িস না, যে শাস্ত্রগুলো নিয়ে তোদের কোনো মাথা ব্যথা নেই, যে রীতি রেওয়াজগুলো কিসের জন্য তোরা কিছুই জানিস না, শুধুই দুটো বিজ্ঞানের পাতা পড়ে তোরা এগুলোর কেন আসিস বাবা? তোদেরও একটু নিজেদের মান সম্মানটা খেয়াল কর, না হলে তোরা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক ভাবিস বলে কি সবাই সব জায়গায় ছুট দিয়ে দেবে? একেবারেই না। আরে বাবা, এটা বোঝার চেষ্টা কর, তোরা বস্তু নিয়ে কাজ করিস, কিভাবে বড় বড় রাস্তা বানাতে হবে, কিভাবে ঘর বাড়ি বানাতে হবে তোরা ভাব না, কে বানর করছে, কিন্তু তোরা জানিস না মন কিভাবে কাজ করে, আবেগ কিভাবে কাজ করে।